শুধুমাত্র বিরোধী দল জামাতের রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করার জন্য তারা এই ধরনের সিদ্ধান্ত গ্রহণ করেছে বলে আমাদের কাছে মনে হয়েছে। দেখেন, আমরা জানি যে বিগত অন্তর্বর্তীকালীন সরকারের অব্যবস্থাপনা এবং ব্যর্থতার কারণে সারা বাংলাদেশে শিশুদের মধ্যে হামের যে প্রাদুর্ভাব সেটি কিন্তু ছড়িয়ে পড়েছে এবং ইতিমধ্যে কয়েকশো শিশু কিন্তু এই দুনিয়া ছেড়ে আমাদেরকে ছেড়ে তারা কিন্তু চলে গিয়েছে। ঢাকা, আমরা জানি যে বিগত ফ্যাসিবাদী আমলে বাংলাদেশের স্বাস্থ্য খাতে একটি হরিলুট চলেছে এবং স্বাস্থ্য খাতের যে ভয়াবহ দুর্দশা সেটি কিন্তু বাংলাদেশের সকলেরই জানা। বাংলাদেশের অন্যতম চিকিৎসার যে সাধারণ জনগণের যে ভরসা স্থল সেটি হচ্ছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। সেই হাসপাতাল কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি অন্তর্ভুক্ত প্রতিষ্ঠান। সেই ঢাকা মেডিকেল কলেজ হসপিটাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর কাছে তারা একটি আবেদন জানিয়েছিল যে যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্থান সংকুলনের কারণে তারা সেখানে ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসার ব্যবস্থা করতে পারছে না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় খেলার মাঠ সেখানে একটি অস্থায়ী ক্যাম্প স্থাপন করে সেখানে এই হামের আক্রান্ত শিশুদের জন্য চিকিৎসার ব্যবস্থা করবে। কিন্তু এই অমানবিক যে তথাকথিত ডাকসু, সেই ডাকসুর নেতারা সেটিকে খারিজ করেছে এবং তারা এটিতে সম্মতি প্রদান করেনি। আমরা এই বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভিসি বরাবর জানতে চেয়েছি এবং তাদের এই অমানবিক কর্মকাণ্ডের ব্যাপকভাবে নিন্দা জ্ঞাপন করেছি। যে ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যখনই দেশের ক্রান্তিকাল তখনই কিন্তু এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সাধারণ জনগণের পাশে দাঁড়িয়েছে। সেই বিশ্ববিদ্যালয়ের একটি ডাকসু, সেই ডাকসুকে তারা যেভাবে কলঙ্কিত করলো, এরকম একটি গুরুত্বপূর্ণ সময় শুধুমাত্র বিরোধী দল জামাতের রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করার জন্য তারা এই ধরনের সিদ্ধান্ত গ্রহণ করেছে বলে আমাদের কাছে মনে হয়েছে। আমাদের কাছে মনে হয়েছে বর্তমান সরকারকে ব্যর্থ করার চেষ্টায় তারা সাধারণ জনগণকে, শিশুদেরকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে। কিন্তু এই ঢাকা বিশ্ববিদ্যালয় যারা সবসময় নিপীড়িত জনগণের কণ্ঠস্বর হিসেবে সবসময় জাতির সামনে বুক চিতিয়ে লড়াই করেছে, সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে তারা কিন্তু সেই চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করতে অনুমতি প্রদান করেনি এবং বাধাগ্রস্ত করেছে। আমরা আজকে এই বিষয়ে অনানুষ্ঠানিকভাবে আমরা ভিসি মহোদয়কে বলেছি এবং ব্যাপক নিন্দা জ্ঞাপন করেছি। এক বছরের মধ্যে আগামী সংসদে আয়োজিত নির্বাচন হয়ে যাবে। জনগণকে সঙ্গে নিয়েই তাদেরকে কাজ করতে হবে, কারণ জনগণই হচ্ছে সবচেয়ে এই দেশের মালিক এবং তৃণমূল পর্যায়ে তারা এই সব কিছু নির্ধারণ করে। আমরা এই সম্মেলনে যারা উপস্থিত ছিলেন আমরা মনে করি যে আমরা এই ধরনের সম্মেলন যে প্রত্যেক বছর হয় এটা অত্যন্ত প্রয়োজনীয় এবং সরকারের একদম জেলা পর্যায়ের যারা কর্মকর্তা তাদের সঙ্গে আমাদের মন্ত্রণালয়ের মত বিনিময় যেটা হয় সেটা অত্যন্ত ভালোভাবে কাজে দেয়। ভবিষ্যতে সেটা যেন আরও বাড়ানো যায় সেটা আমরা বলেছি। আমরা স্থানীয় সরকারের যে রাস্তাঘাটের কথা বলছি, স্থানীয় সরকারের শুধু রাস্তাঘাট কাজ না, কিন্তু স্থানীয় সরকারের রাস্তাঘাট আছে, স্থানীয় সরকারের আপনার পানি সরবরাহ আছে, আপনার বিশুদ্ধ পানি সরবরাহের ব্যাপার আছে, একই সঙ্গে আপনার শিক্ষার প্রাইমারি স্কুলের শিক্ষার ব্যাপারেও কিন্তু আপনার স্থানীয় সরকারের রয়েছে। আমরা সামগ্রিকভাবে যেটা দেখেছি যে গত 2 বছর না, গত 16 বছরে ইনফ্যাক্ট স্থানীয় সরকারের যে মূল যেটা একটা কমিউনিকেশন যেটাকে বলি, এই জায়গাটা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। সবচেয়ে দুর্ভাগ্যজনক হচ্ছে যে ব্যাপক আপনার দুর্নীতি হয়েছে। সেই বিষয়গুলো আমরা আমাদের মন্ত্রণালয়ের তরফ থেকে আমরা তদন্ত করব এবং একই সঙ্গে সেগুলো যেন ভবিষ্যতে না ঘটে সেটা আমরা দেখব এবং আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান সহ যে কর্মসূচিগুলো আছে সেই কর্মসূচিগুলো বাস্তবায়িত করার চেষ্টাটা আমরা করব। তবে অবশ্যই রাস্তাঘাটের আরো অনেক বেশি উন্নতি হয় বলে আমরা বিশ্বাস করি। থ্যাংক ইউ। আমরা আগেও বলেছি, এখন আমরা বলছি যে আমরা চাই, চেষ্টা করব 1 বছরের মধ্যে আগামী সংসদে আয়োজিত নির্বাচন হয়ে যাবে। কেওয়াটিক সময় এটা আমরা পার করেছি এবং আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি। একটা চমৎকার ইলেকশন আপনারা এই জাতিকে উপহার দিয়েছেন। আমরা আপনাদের পাশে ছিলাম, বাট ইলেকশন করার দায়িত্ব ছিল সম্পূর্ণ আপনাদের, অ্যান্ড ইউ ডেলিভার্ড ইট 100%। ইতিহাসে এত চমৎকার ইলেকশন আমাদের দেশে হয় না। তার মানে ইট শোজ যে যদি আমরা সামরিক এবং অসামরিকরা আমরা একসাথে যদি কাজ করি, সিভিল মিলিটারি যে রিলেশন,
এটাকে যদি আমরা বিল করি তাহলে আমরা যে কোনো অসাধ্য সাধন করতে সক্ষম। তখন ছিল একটা আশা নিরাশার একটা সময়, দেশের মানুষ বিভ্রান্ত, বিভিন্ন ধরনের কথা বলছে, ইলেকশন হবে না, এই হবে না, সেই হবে না। আমরা এটাকে মিথ্যা প্রমাণিত করে একটা চমৎকার একটা ইলেকশন করে দেশ এবং জাতিকে একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমরা নিয়ে এসেছি। এটা চারটিখানি কথা না, এবং এটার প্রশংসার দাবিদার, এই ইলেকশনের প্রশংসার দাবিদার সম্পূর্ণ আপনাদের। এই জন্য আমি আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি। আর আরেকটা বিষয় হচ্ছে, আমি সব সময় আপনারা যখনই এই সেনাবাহিনীর কোনো সাহায্য চাবেন, পাশের যে ফরমেশন আছে ফরমেশনকে জানাবেন, তাদেরকে স্ট্যান্ডিং ইনস্ট্রাকশন দেওয়া আছে, তারা ইনস্ট্যান্টলি বের হয়ে আপনাদের সহায়তা করবে। বেসামরিক অসামরিক প্রশাসনকে যে সহায়তা প্রদান করা, এটা ডিজাস্টার হোক, যে কোনো দুর্যোগ হোক, একটা দুর্ঘটনা হোক, দুর্বিপাক হোক, যে সমস্যাই আপনারা ফেস করবেন, আপনারা সরাসরি পাশের ফরমেশনকে আপনাদের জানাবেন, তারা ডিপ্লয় হয়ে আপনাদের এই যত ধরনের সাহায্য সহযোগিতা আছে ইনশাল্লাহ করবে। তো খুব ভালো লাগলো আপনাদের এখানে এসে ইন্টারঅ্যাক্ট করে, এবং আমি মাননীয় প্রতিরক্ষা উপদেষ্টার জন্য একটা বড় সময় রেখে দিতে চাচ্ছি, উনি বাকি জিনিসগুলো বলবেন। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ। বাকেরগঞ্জে পানি উন্নয়ন বোর্ডের ৩ প্রকল্পে কোটি টাকার দুর্নীতির অভিযোগ, সাংবাদিককে হত্যার হুমকি। বিস্তারিত জানাচ্ছিলেন মোহাম্মদ আবু সালিহ বিপ্লব, বরিশাল বিভাগীয় ব্যুরো প্রধান। অভিযান নিউজ টিভির সাথে আছি আমি সাদেরফিন ভাবনা। বরিশাল বিভাগের বাকেরগঞ্জ উপজেলার ৫ নং দুর্গাপাশা ইউনিয়নে পানি উন্নয়ন বোর্ডের ৩টি গুরুত্বপূর্ণ প্রকল্পে বড় ধরনের দুর্নীতির অভিযোগ উঠেছে। অনুসন্ধানে দেখা গেছে নিম্নমানের বালু ব্যবহার করে কোটি কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে। এ ঘটনায় সরবরাহকারী ও সংশ্লিষ্টদের মধ্যে মোহাম্মদ আরাফাত হোসেন, মোহাম্মদ আলম ও মোহাম্মদ হাবিবুর রহমানের নাম উঠে এসেছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়, সিলেকশন বালুর সঙ্গে নিম্নমানের নদীর বালু মিশিয়ে প্রায় ৩,৪২,০০,০০০ টাকারও বেশি আত্মসাৎ করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। পাশাপাশি প্রকল্পগুলোর কাজের মান অত্যন্ত নিম্নমানের এবং যথাযথ তদারকির অভাব রয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন। এদিকে এই দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করায় সাংবাদিক মোহাম্মদ আবু সালেহ বিপ্লবকে জীবননাশের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। তিনি নিজের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়েছেন। স্থানীয় জনগণ দ্রুত তদন্ত সাপেক্ষে দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
সমস্যা বাইরে চলা সবাইকে বেকু দিয়ে ডাকছে সব সকাল বেকু দিয়ে ডাকছে সব ডাকছে যাই তো ছুটি করে পেয়েছি ছুটি করে পেয়েছি দিয়ে বেরাচ্ছে আমার কথা হচ্ছে প্রিন্স তোর বাড়ির নদীর পারে হইট করে দিলে তোর বাড়ির নদীর পারে খারাপ তোকে বাড়ি ভাঙবে মোর ইয়ে গেলে মোর ভালো না নিজের দেশে না আমি করি এলাকার স্বার্থে স্বার্থের কাম যদি ভালো হয় মোর 5-6 কাম খারাপ হইবে তো আমি তোমাকে স্বার্থ